কি আজ আমাদের শুকরিয়া নাই? জীবন দিলেন আল্লাহ, যৌবন দিলেন আল্লাহ, যৌবনের জন্য স্ত্রী দিলেন আল্লাহ, ছেলে মেয়ে দিলেন আল্লাহ, গান গরিমা দিলেন আল্লাহ, বুঝার ক্ষমতা দিলেন আল্লাহ, জবান দিলেন আল্লাহ। এরপরও যেন আল্লাহর শুকরিয়া আদায় করি না। আজকে মানুষ হওয়ার পরেও, এত নেয়ামত পাওয়ার পরেও শুকরিয়া নাই। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। দুনিয়া আমার কৃতজ্ঞ বান্দা কম হবি, এত কিছু দেওয়ার পরেও আমার বান্দারা তুষ্ট হবে না, কৃতজ্ঞতা স্বীকার করবে না। ভাইয়েরা আমার, অথচ দুনিয়ার সব প্রাণীরা আল্লাহ শুকরিয়া আদায় করে। হযরতে আলী থেকে হাদীস বর্ণিত, আরবি সাহিত্যের কিতাবে আমরা চেষ্টা করেছিলাম, গরুর আল্লাহর শুকরিয়া করে, গাধা আল্লাহর শুকরিয়া করে, শুয়োর আল্লাহর শুকরিয়া করে, কুকুর আল্লাহর শুকরিয়া করে। গরু কিভাবে আল্লাহর শুকরিয়া করে? লেখক সুন্দর করে কথাটা লিখলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি বাকারাও ওয়ালা খালাকতানি হিমারা। গরু বলে, আল্লাহ তুমি আমাকে গাভী বানাইলা, আমার দুধগুলা তোমার বান্দার জন্য হালাল করলা, আমার গায়ের গোশতগুলা তোমার বান্দার জন্য হালাল বানাইলা। হে মাবুদ, সকাল বেলায় তোমার বান্দারা আমাদেরকে দাঁড় করাইয়া আমাদের বান টেনে টেনে দুধগুলি গ্রহণ করার কালে আমরা গাভীরা বড় কষ্ট পাই। কত কষ্ট পাই, ভাষা নাই তোমাকে বুঝাইতে পারি। এরপরও যদি দেখি গো, ওই দুধ পান করে করে তোমার আদরের বান্দারা, তোমার প্রিয় বান্দিরা আলহামদুলিল্লাহ বলে তোমাকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলে তোমাকে কৃতজ্ঞতা জানাই। কসম আল্লাহর মাবুদ, ওই দোয়াইবা বিরাট কার কষ্টটা আমি গাভীর কলেজা থেকে মুছিয়া দেয়। কথা বুঝতেছেন তো আমার? কিন্তু এক গ্লাস দুধ খেয়ে কি আমগো আলহামদুলিল্লাহ কোনের সময় আছে কেন? এরা আমার গরু বলে, আল্লাহ তুমি আমাকে গাভী বানাইলাম, আমার দুধগুলা তোমার বান্দার জন্য হালাল করলাম, আমার গায়ের গোশতগুলা তোমার বান্দার জন্য হালাল বানাইলাম। হে মাবুদ, মাঝে মধ্যে কয়েকজনে মিলিয়া তোমার বান্দারা জোর করি আমাকে জমিনে শোয়াইয়া দেয়, ধারালো ছুরিটা হাতে লইয়া তোমার নাম উচ্চারণ করিয়া আমাদের কণ্ঠনালীটা কেটে যায়। প্রাণ ফাঁকি বাইর হওয়ার কালে আমরা গাভীরা বড় কষ্ট পাই। কত কষ্ট পাই, ভাষা নাই তোমাকে বুঝাইতে পারি। আমাদের গায়ের গোশত বললাম তোমার বান্দারা ভাগ করে করে নাই, বন্টন করে করে ঘরে ঘরে নিয়ে যায়। ওই গোশত ভক্ষণ করে করে যদি গো তোমার আদরের বান্দারা, তোমার প্রিয় বান্দিরা তোমার দরবারে আলহামদুলিল্লাহ বলে তোমাকে ধন্যবাদ জানায়, আলহামদুলিল্লাহ বলে তোমাকে কৃতজ্ঞতা জানায়। কসম আল্লাহর মাবুদ, ওই গলায় ছুরি চালাইবার বিরাট কার কষ্টটা আমি গাভীর কলেজা থেকে মুছিয়া যায়। গুল দিয়া ভাত খাইতে তো ভালোই লাগে, কি বলেন? কত কেজি আমরা জানো ভাত খাইতে, কিন্তু ঘুষ দিয়া ভাত খেয়েও আঙো কি আলহামদুলিল্লাহ অনেক সময় আছে কেন? এত সোজা। আমার ভাইয়েরা, গরু বলে, আল্লাহ তুমি আমাকে গাভী বানাইলাম, আমার দুধগুলা তোমার বান্দার জন্য হালাল করলাম, আমার গায়ের গোশতগুলা তোমার বান্দার জন্য হালাল বানাইলা। হে মাবুদ, সেজন্য গরু হয়ে সৃষ্টি হওয়ার পরও আমরা গাভীরা নিশীথে আপন আপন ভাষায় তোমাকে লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ জানাই, আরো বেশি শুকরের জন্য জানাই। মাবুদ, যেই দিন তুমি আমাদেরকে বানাইলা, যেই দিন তুমি আমাদেরকে সৃষ্টি করলা, ইচ্ছা করলে মাবুদ গাভী না বানাইয়া তুমি আমাদেরকে গাধা বানাইতে পারতা। আমরা গাধার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ভালো, কোটি কোটি গুণ বেশি ভালো। সেজন্য নিশীথে আপন আপন ভাষায় আমরা গরুর দলে না তোমাকে কোটি কোটি আলহামদুলিল্লাহ জানাই। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। গরু সৃষ্টি হয়েছে আল্লাহরে আলহামদুলিল্লাহ জানাই, গরু বানাইছে আল্লাহ। গাধা আল্লাহর দরবারে শুকরিয়া করে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি হিমারাও ওয়ালা খালাকতানি কালবা।
গাধা বলে আল্লাহ তুমি আমাকে গাধা বানাইলাম, আমার দুধগুলা তোমার বান্দার জন্য হালাল করো নাই, আমার গায়ের গোস্তগুলা তোমার বান্দার জন্য হালাল বানাও নাই, এরপরও তো আমরা গাধার দলেরা তোমারই তো বান্দা বান্দির খেদমত করি গো আল্লাহ। তোমার বান্দারা না আমাদের দ্বারা গাড়ি বানাইয়া পাহাড় থেকে বাড়ি মালামাল আনা নেওয়া করে আমাদের ভিটে সওয়ার হইয়া মরুভূমির করে মরুভূমি বাড়ি দেয়, মনিককে ভিটে করিয়া মরুভূমি বাড়ি দেওয়ার কালে উত্তপ্ত রোদের কারণে আমরা গাধারা বড় কষ্ট পাই, কত কষ্ট পাই ভাষা নাই তোমাকে বুঝাইতে পারি। এরপরও যদি দেখি গো নামাজের রক্ত হলে আমার মনিব আমার পিঠ থেকে চাপাইয়া জমিনে পড়ে তোমার কুদরতি ভাই সেজদা দেয়, ওই দৃশ্য দেখার সাথে সাথে ওই যে দিনের পর দিন মরুভূমির পরে মরুভূমি গুলা পাড়ি দিলাম, কষ্টের পরে কষ্ট করলাম, ওই বিরাট কষ্টগুলা আমি গাধার কলেজা থেকে মসিয়া যায়। যে আল্লাহর একটা খাঁটি বান্দা খেদমত আমি করি। ভাইয়ের আমার গাধা বলে আল্লাহ সেজন্য গাধা হওয়ার বড় তুমি যে তোমার বান্দার খেদমতে আমাকে নিয়োজিত করলাম, তোমার বান্দারা যে আমার খেদমত দেয় সেজন্য আমরা গাধার দলেরা গাধা হয়ে সৃষ্টি হওয়ার বলো তোমাকে লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ জানাই, আরো বেশি শুকরের জন্য জানাই মাহবুব, যেই দিন তুমি আমাদেরকে বানাইলা, যেই দিন তুমি আমাদেরকে সৃষ্টি করলা, ইচ্ছা করলে মাহবুব গাধা না বানাইয়া তুমি আমাদেরকে কুকুর বানাইতে পারতা, আমরা কুত্তার চাইতে লক্ষ লক্ষ গুণ ভালো, কোটি কোটি গুণ ভালো, সেজন্য নিশিতে আপন আপন ভাষায় আমরা গাধার দলেরা তোমাকে কোটি কোটি আলহামদুলিল্লাহ জানাই, চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। কুকুর আল্লাহর দরবারে শুকরিয়া করে কুকুর বলে আল্লাহ আমি হলাম গালির জানোয়ার, তোমার বান্দারা আমার নাম উচ্চারণ করে করে গালি দেয়। কি বলেন, বিলের বাচ্চা কইলে গালি হয়, ইন্দুরের বাচ্চা কইলেও হয় না, ছাগলের বাচ্চা কইলেও গালি ভালো হয় না, কুত্তার লগে মিল করে গলিটা খিসে ভালো খেন গালির জানোয়ার আমি। এরপরেও কুত্তার গুণ আছে, কুত্তার ভালো ভালো গুণ, 10টা স্বভাব, 4টা এত ভালো খাসলত কুকুরের, এত ভালো স্বভাব, এগুলি না হইলে কোনো মানুষ আউলিয়া হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, কুকুর রাতে কম ঘুমায়, রাত 1টা বাজে কুত্তার কাছে গেলে খেত, এর অর্থ মা নামটা কে তুমি, পরিচিত কণ্ঠ হইলে চুপচাপ, অপরিচিত কণ্ঠ হইলে পুরা মিনার দিয়ার মানুষ গেলে বলো। রাতের 2টা বাজে কুত্তার কাছে গেলে খেত, 3টা বাজে গেলে খেত, 4টা বাজে কুকুর সামনে করবে খেত, তাহলে এতে ঘুমাইছে। কিন্তু ছাগলের ঘর রাত 2টা বাজে গেলে ছাগলে কি ম্যাঁ কয়, ম্যাঁ ম্যাঁ জুন জুলাই, ছাগলের ডাক্তার তো 1 মাসের ইংরেজি। গরু গরু গিয়া চাইছি অনেক রাত্রে হাম্বা কয় না, কিন্তু কুত্তার সামনে রাতকে বইরা চাই কি কইব, এর অর্থ মা নামটা কে তুমি। ভাইয়ের আমার রাতে কুকুর কম ঘুমায়, এটা আউলিয়ার স্বভাব, এটা আম্বিয়াদের স্বভাব। আউলিয়ারা রাতে ঘুমায় না, আম্বিয়ারা রাতে ঘুমাতেন না। আমার ভাইরা আমরা রাবিয়া বসরির জীবন করেছি, আল্লাহর ওলি রাবিয়া বসরি জীবনে কোনদিন বিবাহ বসে নাই। এরপর তিনি বড় বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে মুবারককে আনিয়া পালতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, আমি একাধারে 30 বছর ধরে আমি আমার খালাম্মা রাবিয়ার খেদমতে ছিলাম। এই 30টি বছরের মধ্যে কোনদিন আমি আমার খালাম্মা রাবিয়াকে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে দেখি নাই। কয় বছর? 30 বছর। চিন্তা কর, তুমি এই বেডি আউলি হইতো না, আঙ্গুরিনি আউলি হইব কেন? আঙ্গু মিনার দিয়া রাবিয়া নাই একজন, আমি তো খেতার তলে এত শোভা। গভীর রজনীতে আমার খালাম্মা রাবিয়া দুনো চক্ষু জড়িয়া যদি ঘুমের ঝঙ্কার আসতো,
ঘুমের জীবানি আসতো, আমার খালাম্মা রাবেয়া দুনো চক্ষু ধরিয়া ঘর থেকে বের হয়ে যাইতো, নিজেকে নিজে সম্বোধন করে বলতো, জাগনা হয় জাগলে আফলা কি ছায়া তোলে, আসর তো সোনা ভরেগি ये खाक की साया তোলে, আসর তো সোনা ভরেগি ये खाक की साया তোলে। নিজেকে নিজে সম্বোধন করে বলতো, ও রাবিয়ার চক্ষু গো, এই দুনিয়ার ভাঙ্গা ঘুম ঘুমাইয়া লাভ নাই গো রাবিয়া, এখন ঘুমাইলে কতক্ষণ ভরে তার জোটের জন্য উঠে যাইতে হবে, আবার ঘুমাইলে ফজরের আজান দিলে উঠে যাইতে হবে, এই দুনিয়ার ভাঙ্গা ঘুম ঘুমাইয়া লাভ নাই গো রাবিয়া, অপেক্ষা কর অপেক্ষা কর, মরণের পরে কবরের দেশে গেলে এমন ঘুম ঘুমাবি গো রাবিয়া, ইসরাফিলের বাঁশির আগে আর কেউ তোরে জাগাবে না। কি বলতো নিজে? আমার ভাইয়েরা, কুকুরের 1 নম্বর গুণ, প্রাণীদের মধ্যে রাতে কুকুর কম ঘুমায়। 2 নম্বর গুণ, কুকুর অল্পে তুষ্ট, প্রভু ভক্ত প্রাণী, খায়া না খায়া মনিবের পিছে পিছে ঘুরবে। 3 নম্বর গুণ, কুকুরের ছেলে মেয়ে আছে, কিন্তু কোনদিন কুকুর জাল দলিল করে না। কি বলেন? আমরা জাল দলিল করি কার লাগিয়া? আমার লাগিয়া না, ছেলে মেয়ে টুকুর তার না আছে, ছেলে মেয়ে জাল দলিল করছে একদিন। আমার সে অনেক কথা, কুকুর বলে, আল্লাহ তুমি আমাকে কুকুর বানাইলাম, এরপরে তোমার বান্দার খেদমতে নিয়োজিত করলাম, আমি তোমার বান্দার বাধ্য হয়ে দুনিয়ার জিন্দেগি করি গো আল্লাহ, তার বাধ্য মতো থাকি। এ আল্লাহ, তুমি যে আমাকে কুকুর বানাইলা, এরপরও আমরা কুকুরের দলেরা নিশিটা আপন ভাষায় তোমাকে লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ জানাই, আরো বেশি শুকরিয়ার জন্য জানাই মাবুদ, যেই দিন তুমি আমাদেরকে বানাইলা, যেই দিন তুমি আমাদেরকে সৃষ্টি করলা, ইচ্ছা করলে মাবুদ কুকুর না বানাইয়া তুমি আমাদেরকে শুয়োর বানাইতে পারতা, আমরা শুয়োরের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ভালো, কোটি কোটি গুণ বেশি ভালো, সেজন্য নিশিতা আপন ভাষায় আমরা কুকুরেরা তোমাকে কোটি কোটি আলহামদুলিল্লাহ জানাই। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। শুয়োর আল্লাহর দরবারে শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকতানি খিনজিরাও ওয়ালা খালাকতানি তারিকুস সালাহ। শুয়োর বলে, আল্লাহ তুমি আমাকে জানোয়ার শুয়োর বানাইলা, এরপরও আমরা শুয়োরের দলেরা শুয়োর হয়ে সৃষ্টি হওয়ার বড় তোমাকে কোটি কোটি আলহামদুলিল্লাহ জানাই। এজন্য জানাই মাবুদ, যেই দিন তুমি আমাদেরকে বানাইলা, যেই দিন তুমি আমাদেরকে সৃষ্টি করলা, ইচ্ছা করলে মাবুদ শুয়োর না বানাইলা তুমি আমাদেরকে বেনামাজি বানাইতে পারতা, আমরা বেনামাজির চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি ভালো, কোটি কোটি গুণ বেশি ভালো, সেজন্য বেশি আপন ভাষায় আমরা শুয়োরের দলেরা তোমাকে কোটি কোটি আলহামদুলিল্লাহ জানাই। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজ বুঝা থাকলে, সিরিয়ালে বুঝা থাকলে বলেন, দুনিয়ার নির্দিষ্ট জানোয়ার কোনটা পাইলাম? কইয়া কি জানুন যাইব? এত সোজা থাকবে লাগবো, বেড়া ইঞ্জিনিয়ার, এবার জিএসএম বিবিএস, আকাশ ছোঁয়া বেড়ার বাড়ি গুলশান বনানীতে। এই শীতের মধ্যে বেড়ায় একটা টিউটা বছর বলবো কেন? আমরা যারা নারার বেড়া তারা স্থানী, আমরা না উঠতে আমরা থাকতে ভাইয়ের আমার বুঝাই দিলাম, শুক্রিয়ার নামাজই সব নামাজ, যতগুলি নামাজ পড়েন এগুলি সব শুক্রিয়ার নামাজ। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পরে প্রথম 2 রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করেছিলেন। এজন্য আল্লাহ পাক এই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদীর জন্য মেরাজ রজনীতে উম্মতে মুহাম্মদীর জন্য ফজরের ফরজ বানাইয়া দিয়েছে। আর যোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দেওয়ার কথা আল্লাহ পাক বলে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি দাও।
হয়রান পেরেশান হয়ে গেলেন, বকরি দিলেন কবুল হয় না, দুম্বা দিলেন কবুল হয় না, ওট দিলেন কবুল হয় না। আবারও স্বপ্নে কই স্বপ্ন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি দাও। নিজের সন্তানকে নিয়ে মিনা বাজার চলে গেলেন, ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন, হাজেরার বাড়িতে এসে চিৎকার দিলেন। হাজেরাকে বলে, হে হাজেরা, আতর গোলাপ সুরমা ঘুরব লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। তাড়াতাড়ি হাজেরা ইসমাইলকে সাজিয়ে দিলেন। হাঁটি হাঁটি বাবা ইসমাইল। হাজেরা বলে, কোথায় যাবেন? বলে, ধনীর বাড়িতে হতে যাব। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গানি ও আনতুমুল ফুকারা, ধনী হলো আল্লাহ আর তামাম পৃথিবীর মানুষ হলো ফকির, সবাই হলো অভাবী। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। পুত্রে নিয়ে মিনা বাজার চলে গেলেন, সেখানে কুরবানির কথা ছেলেকে জানাইলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। এ সন্তান ইসমাইল, আমি পূর্ব 3 রাত্র স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহর নামে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত দাও। ইসমাইল নবী বলে, আব্বা আল্লাহ কি আমার কুরবানি চেয়েছে? বলে, হ্যাঁ এমনটাই তো মনে হইতেছে। বলে, জানবো আব্বা জান, আল্লাহ আমার জীবনটা তো আল্লাহর দেওয়া জীবন। আল্লাহ যদি খুশি হয় আমার জীবনের বিনিময়ে, পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ মানুষ আছে, কারো জীবন তো আল্লাহ চায় নাই। আমি আল্লাহর জন্য আল্লাহর দেওয়া জীবন দিতে রাজি হইয়া গেলাম। আঙ্গ জীবনটা কে দিছে? কিন্তু আল্লাহ চাইলে আল্লাহরে দেব। আমরা বলবো আল্লাহ, আল্লাহ আছেন, ভাষ্য আছেন, আমার জীবন পাইতেন না। ঠিকই না বলেন? এত জীবন দিয়া লাভ। ভাইরা আমার, খুশি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে, হে আব্বা, কথাটা বাড়িতে বললেই ভালো হইতো, আম্মা তো জানে না। একটা কাজ করেন, আমাকে বাঁধেন, হাত পায়ে বাঁধেন, আপনার চক্ষুগুলা বাঁধেন, হাত পা গুলা বাঁধিয়া আমার জামা কাপড় গুলা রাখেন, হাত পা গুলা বাঁধিয়া উহুর করে আমাকে শোয়ান। ফাফাল মা তুমার, আল্লাহর নির্দেশ আপনি আমার উপর পালন করেন। সাতা দিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশালীদের মধ্যে পাবেন। ইসমাইলের কথা মতো নিজের চক্ষু বাঁধলেন, ইসমাইলকে হাত পাও বাঁধিয়া উহুর করে শোয়াইয়া ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। এবার ছুরির দোয়া জবের দোয়া তেলাও করতেছেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিনা বিসমিল্লাহি আল্লাহু আকবার। একবার চেষ্টা করে কাটে না, আবার চেষ্টা করে কাটে না, আবার চেষ্টা করে কাটে না। রাত ভর ছুরিটা নিক্ষেপ করে দিলে পাথরের গায়ে লাগিয়া পাথরটা দুই ভাগ হইয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ছুরি রে, এই আমার প্রতি সন্তানের গলা তুমি কাটো না, তোমার আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, ছুরির জবান খুলে যায়। হক ফরমায় আত কোয়ায় খলিল, ছুরি কু ফরমাতে হে না কাট ইসমাইল। ছুরি বলে, হে ইব্রাহিম, মাত্র 3 বার চেষ্টা করেছো, আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত আমি ছুরির উপরে 70 বার আল্লাহর নিষেধাজ্ঞা এসেছে। সাবধান, ছুরি দে, আমার হুকুম লঙ্ঘন করে ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা পশম কাটার অধিকার তোর নাই। ওই দিনের কথা স্মরণ করেন ইব্রাহিম, যেদিন আপনি আগুনের কুণ্ডে ভরেছিলেন। আগুনের ওই দিনও তো জ্বালানোর ক্ষমতা ছিল। আল্লাহ পাক ওই দিন আপনার বেলা আগুনকে নোটিশ করেছিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল নবী বলে, আব্বা তোর কোনটাই জানি ভুল হয়ে গেছে গাঙ্গো, আল্লাহ মনে বেজার হয়ে গেছে, একটা কাম করে নিলে আমার বান্ডি খুইলালাম। তুমি কইলা বান্দিতে কলো খুইলালাম বান, আমি যদি বান্দি আমারে কুরবানি দেন, আমার আম্মার প্রশ্নের জবাবে বিপদে পড়বেন। আম্মায় কইব, ইসমাইল যদি নিজে ইচ্ছা করে আল্লাহর নামে কুরবানি হয়, তাহলে তার হাত বাঁধছেন কেন?
এছাড়া দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত আমার কুরবানিটা যদি কবুল হয়, দুনিয়ার মানুষ সমালোচনায় লিপ্ত হতে পারে যে ইসমাইল ইচ্ছা করে আল্লাহর জন্য জীবন দেয় নাই, বরং তার বাবা জোর করে ভাইন্দা তারা আল্লাহর নামে কুরবানি দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোলা হলো, এরপরে আবার তুরিয়াতে নিলেন। আল্লাহ পাক বলি জিবরাইল রে, তাড়াতাড়ি যা রে জিবরাইল, জান্নাতি দুম্বা ইব্রাহিমের চক্ষু বাঁধা আছে, জান্নাতি দুম্বাটা ইব্রাহিম নবীর চুরির নিচে লাগাইয়া দে, আর ইসমাইলকে তুই রহমতের কোলে উঠাইয়া নে। ইব্রাহিম আলাইহিস সালামের তখন 4টা মুসিবতে ছিলেন। 1 নম্বর মুসিবত, আল্লাহর হুকুম কুরবানি কিভাবে দিবেন। 2 নম্বর, ইসমাইলের কুরবানি কেমন করে দিবেন। এটা কি সম্ভব নেই তার জন্য ছেলে কুরবানি দেওয়া। ইসমাইলকে যদিও কুরবানি দেয়, হাজেরার কাছে কি জবাব দিবেন। আর 3টা প্রশ্নের মোকাবেলায় যদি কুরবানি নাই দেয়, আমি নবী হইয়া আল্লাহর হুকুম কেমন করে লঙ্ঘন করি। এই ইসমাইলের কুরবানি হওয়ার পরে এই মিনা বাজার দাঁড়াইয়া শুকরিয়া 4 রাকাত নামাজ পড়লেন। তখন বেলাটা একটু হেলে গেছে জোহরের সময়। এই নামাজটাকে আল্লাহ পাক মেরাজের রজনীতে উম্মতে মুহাম্মদীর জন্য এই শুকরিয়ার নামাজকে জোহরের ফরজ বানাইয়া দিলেন। এজন্য জোহরের ফরজ নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক কবর, হাসর, ময়দান, ফুলসিরাত 4 জায়গায় তাকে চিন্তা মুক্ত করে দিবে। আসরের 4 রাকাত শুকরিয়ার নামাজ আপনারা নিশ্চয়ই জানেন। ইউনূস নবীকে মাছে খেয়েছিল, ঠিক কিনা বলেন? কোন নবীরে মাছে খাইছে? ইউনূস নবীরে মাছে খেয়ে গেছে। ইউনূস নবী বাগদাদের মুসাল নদীতে পড়ে গেলেন। মাছ এখন পানির তলায়, 40 দিন মাছের পেটে আছেন ইউনূস নবী। কবর চালিভারে ইউনূস নবীর লইয়া মাছ দৌড়াইতেছে। ইউনূস নবী মাছের পেটে গিয়া অযথা বসে নাই, তিনি একটা আয়াত, এটা কোরআনের আয়াত এখন হয়েছে, একটা দোয়া পড়তেছেন তিনি। কি দোয়া পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটানা পড়তেছি ইউনূস নবী মাছের পেটে, এজন্য মাছ তাকে হজম করতে পারে না। বিরাট এক সমুদ্রের মাছ। ইউনূস নবী মাছের পেটে গিয়া দেখে জায়গার অভাব নাই, বিশাল বড় জায়গা মাছের পেটে। মাছ সমুদ্রে দৌড়াইতেছে পাগলের মতো। আজকে মাছ সাগরের তলায় শুয়ে আছে। আজকে 39 দিনের রাত্র পার হইয়া আজকে 40 দিনের ভোরবেলা, আজকে 10ই মুহররম, আজকে শুক্রবার। হঠাৎ করে আল্লাহ পাকের জবাব এসে যায়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। এগুলি তাফসীর পড়তে গিয়ে বুঝে ধরে যায়, অনেক বুঝেছি। বিজ্ঞান যত আগাবে ইসলাম বুঝতে সহজ, তত সহজ হবে, ঠিক কিনা বলেন? পুতে সাউথ আফ্রিকা, হ্যালো কি দিয়া ভাত খান, এতে কয় এতে খায় কি দিয়ে আমরা জানি। কোথায় সাউথ আফ্রিকা, কোথায় বাংলাদেশ, তাহলে কত সহজ হয়েছে না? ওইরকম ভাবে ইউনূস নবীর কানে আল্লাহর আওয়াজ আইসা গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এলহামি আওয়াজ। ইউনূস নবীর সাহস হয়েছে। ইউনূস নবী করলে, আল্লাহ আচ্ছা একটা কথা জানাইলে খুশি হইব, আগে কও আমি কই আছি অনেক। আল্লাহ করলে, ইউনূস, বাগদাদের মুসাল নদীর গভীরতা 8000 মাইল। মাছ তোমাকে এখন 8000 মাইল পানির নিচে সাগরের তলে শুয়ে আসো তুমি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউনূস নবী বলে, আল্লাহ আরেকটা কথা জানাইলে খুশি হব। আমি কোথায় পড়েছিলাম, এখন কোথায় আসলাম, কতদিন মাছের পেটে আছি। আল্লাহ পাক বলে, রে ইউনূস, 1 নয় 2 নয় 39 দিনের রাত্র পার হইয়া আজকে 40 দিনের ভোরবেলা হইতেছে। আল্লাহ পাক ইউনূস নবী বলে, আল্লাহ আরেকটা কথা জানাইলে খুশি হব। কোথায় পড়েছিলাম, কোথায় আসলাম? আল্লাহ পাক বলে, রে ইউনূস, যেই জায়গায় তুমি পড়েছিলা, এই 40 দিনে মাছ তোমাকে হজম করতে না পারিয়া পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে 13 লক্ষ মাইল পথ দূরে
নিয়ে এসেছে। ইউনূস নবী বলে, আল্লাহ আর একটা কথা জানাইলে খুশি হব। এত পানির নিচে কোটি কোটি গুনগুন শব্দের আওয়াজ আমি কাদের শুনতেছি, কারা গুনগুন গুনগুন করে আওয়াজ করে। আল্লাহ পাক বলে, ইউনূস বজিকেরা সোহার চেবি নেই দার খরুসাত ওয়ালিমা ওয়ালিদানাত দরিমানা কে গোসাত না বলু বলবার গোলাস তসবি কে ধানি কে হার খারে বেতসবি হাসুদবানি কে হার খারে বেতসবি হাসুদবানি। আল্লাহ পাক বলে, এরা আর কেউ নয়, সমুদ্রের নিচে ছোট ছোট বালিকা কণাগুলা, সমুদ্রের নিচে ছোট ছোট পাথরের কণাগুলা, এরা অযথা বসে নাই ইউনূস, এরা জবান খুলে খুলে আমি মাবুদের নামের জিকির করতেছে। আমার ভাইরা, এরপর ইউনূস নবীকে মাছ উলগাইয়া দিলেন। সাগরের চোখে যখন উঠলেন, তখন আসরের সময় ইউনূস নবী আসরের সময় উঠলেন। দৌড়ে মাসি আসতেছি, ইউনূস নবীর গায়ে বসবে। ফেরেশতা জিবরাইল আসিয়া লাউ গাছ লাগাই দিলেন, সাথে সাথে লাউয়ের করা হয়ে যায়। ইউনূস নবীকে বললেন, হুজুর করাগুলি খান, গাছের নিচে বসেন, এখানে বোকা ভাকুর আসবে না। ইউনূস নবী গাছের নিচে বসলেন, ভিজা কাপড় চোপড় লইয়া 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 4টা মুসিবতে তখন ইউনূস নবী ছিলেন। এই জন্য যারা এই নামাজকে মেরাজ রজনীতে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য আসরের ফরজ বানাইয়া দিলেন। এই সব শুকরিয়ার নামাজ। ইউনূস নবী মাছের পেটের অন্ধকারে ছিলেন, সমুদ্রের নিচের অন্ধকারে ছিলেন, মাছের পেটের অন্ধকারে ছিলেন, তিনি বিশাল সমুদ্রে আটকেছিলেন। আল্লাহ পাক বলে, যারা আসরের নামাজ যথাযথ আদায় করবে, কবর হাসর মিজান ফুলসিরাতের অন্ধকার থেকে আল্লাহ পাক তাদেরকে নাজাত করে দিবে। আমার ভাইরা, এরপরে মাগরিবের নামাজ। এই নামাজ সর্বপ্রথম ইউসুফ নবীর বাবা হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম পড়েছিলেন। ইউসুফ নবীকে হারাইয়া 40 বছর পরে ইউসুফ নবীকে তিনি পেলেন। এমন টাইমে পুতেরা রিলিফ লইয়া কেনাল থেকে আসিয়া বাবা রাতে ইউসুফ নবীর রুমালটা দিলেন। রুমাল দিয়া ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী রুমাল দিয়া চেহারা মুছিয়া উস্কি দিয়া চিৎকার দিয়া বললেন, ও আমার সন্তানরা, এই রুমালের মধ্যে আমার ইউসুফের গ্রাম পাওয়া যায়। নবীরা 40 বছর পরে ভূতের রুমাল বানাইছে, এদের পরিচয় দেয় না উনি মিশরের খাদ্যমন্ত্রী ইউসুফ নবী। রুমালটা দিয়া মুখ মুচ্ছা অন্ধ হয়ে গেছে, ভূতের নেই, কানতে কানতে মশা দিছে, চোখে আলো আইসা গেছে, চক্ষু ভালো হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন টাইমে আইছে বেলাটা ডুবে, তাড়াতাড়ি শুকরিয়ার নামাজ পড়ছে। বলে, আব্বা 3 জায়গা দি বললেন, অন্য ছেলেরা দিকে বেনিয়ামিনে বলো 3 জায়গা থুইলাম, 3 জায়গা চিন্তায় আসছিলাম আমার ইউসুফ বাচ্চা আছে কিনা, 2 নম্বর বাচ্চা থাকলে ইমানের উপরে আছে কিনা, 3 নম্বর আমার ইউসুফ এখন কি অবস্থায় আছে। আমি বুঝা লাইছি আমার ইউসুফ এখন মন্ত্রী আছে, হইয়া গেছে, আমার ইউসুফ ইনশাল্লাহ সুস্থ আছে, ভালো আছে, আমার ইউসুফ ইমানের উপরে আছে, আমার ইউসুফ বাচ্চা আছে। এই জন্য 3টা কারণে 3 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। এই ইয়াকুব নবীর নামাজটা কি আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের ফরজ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সব নামাজ ওই শুকরিয়ার নামাজ। বাইরে আমার সময় আমার কম, আযান হয়ে যাবে এখন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু আলা ধরেন্দ্র গো গমখারে দাওলা বানায়া গদিयों को आलम का सुल्तान बनाया सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि
জওয়ান বানায়া ও শহর ভাইয়ের কো इंसान बनाया सल्लल्लाहु জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। বাইরে আমার আর হলো এশার নামাজ। এই নামাজটা সর্বপ্রথম শুকরিয়া হিসাবে পড়েছিলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। ফেরাউনের লগে সংঘর্ষ অনেক লম্বা কথা ফেরাউনের মুসা। আজা ফেরাউনের গোষ্ঠীরা সিদ্ধান্ত নিছে মুসা নবীর উম্মত সহ সব বাইরে লেব। আল্লাহ পাক ওহী দিয়া জানিয়ে দিলেন, মুসা তুমি তোমার 12,000 উম্মত লইয়া লোহিত সাগর বাড়ি দিয়া এবার দক্ষিণ সীমান্তে চলে যাও। আল্লাহর নির্দেশ। এবার ঘরে ঘরে গিয়া মুসা আর হারুন সকলকে আল্লাহর হুকুম জানিয়ে দিলেন, আজ রাতে আমাদের দেশ ছেড়ে হিজরত করতে হবে। ফেরাউন অত্যাচার করবে আরো। রাতে সবাই রওনা দিলেন। সোনা রূপা হীরা জহুরত মণি মুক্তার মীরার চাবিগুলা রেখে রেখে গরু বাছুর ভালাইয়া বকরির ভাল ধুইয়া ইমানের তাকিদে মুসার বাসনে রওনা দিলেন। আস্তে আস্তে লোহিত সাগর মতন ধরে নীল দরিয়ার পরে আসলে বেলাটা উঠে যায়, বেলা ডুবে যায়, রাত হয়ে যায়। মুসা নবী বলে, আল্লাহ বিরাটকার সাগর, রাত্র হয়ে গেল, এখানে আসলাম, কেমন করে বাড়ি দিবা? উম্মতরা বলে, হুজুর কিভাবে বাড়ি দিবে? এই 12,000 নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নিয়া। মুসা নবী বলে, রাব্বি সাইয়াদি, আল্লাহ পাক নিশ্চয়ই একটা পথ করে দিবে। আল্লাহ বান্দা মারে না তো, বিশ্বাস করো আল্লাহ একটা ব্যবস্থা করবে। ওহি আসলো মুসা, ইজরিব বিআসাকাল বাহারা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। ফাসারা, মুসা নবী লাঠি দিয়ে আঘাত করলেন। ফাসারা ইসনা সারা তরিকা, সঙ্গে সঙ্গে সাগরের পানি জমাট বাঁধিয়া এইবারে 12টা রাস্তা হইয়া যায়। রাস্তা হয়ে গেছে, পানি জমাট হয়েছে। এবার মুসা নবী উম্মত লইয়া নিরাপদে এইবারে বসছে। আইসে যে এশারত হয়ে গেছে। এতক্ষণ তিনি 4টা মুসিবতে ছিলেন। কি করে নারী পুরুষ ইমানদারদেরকে হেফাজত করবেন ফেরাউনের কবল থেকে, উনি নিজেই কিভাবে সংবরণ করবেন, কিভাবে তাদেরকে নিয়ে নিরাপদ সাগরে পাড়ি দিবেন। না পাড়ি দিলে উপায়টাই বা কি হবে? শেষ পর্যন্ত ফেরাউন কোথায় ন্যায় চক্রান্ত ঠেকায়। এই 4টা সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক যখন সাহায্য করে 4টা সমস্যার সমাধান করে দিলেন, উনি 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক খুশি হইয়া মুসা নবীর ওই শুকরিয়ার 4 রাকাত নামাজকে মেরাজ রাজনীতে উম্মতে মুহাম্মদীর জন্য এশার ফরজ বানাইয়া দিয়েছে। ভাইরা আমার, এই নামাজগুলোর জন্য নবীজি মেরাজ গেলেন, এই চাঁদেই তো গেলেন। বিদায়ের কালে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ 12 মাসের রোজা দিয়ে বিদায় করলেন। নবীজি বিদায় হলেন, নামাজ 50 ওয়াক্ত লইয়া যায়। পথের মধ্যে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বলি, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে যান উম্মতের জন্য? আল্লাহ কোনো হাদিয়া দিয়েছে কিনা? বলে, হ্যাঁ, রোজা দিছে 12 মাস,
আর 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছি। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বনি ইসরাইল উম্মতরা অনেক শক্তিশালী ছিল, তারা অনেক লম্বা হায়াতের ছিল। এত হায়াত লম্বা হওয়ার পরও, এত শক্তিশালী মানুষ হওয়ার পরও তাওরাতের সামান্য তসবিহটা আলী তাদেরকে দিয়ে আদায় করাইতে পারি নাই। আপনার উম্মতরা দুর্বল হবে, তারা বড় কমজোর হবে। আর রিজিকের সন্ধানের পাগল করা হইয়া তারা পৃথিবী আনাচে কানাচে ভ্রমণ করবে। এত নামাজ তারা যথাযথ আদায় করতে পারবে না। কাজে উম্মতের কথা চিন্তা করে ইবাদত গুলা কমাইয়া নেন। নবীজি আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কমায় দেন, 10 ওয়াক্ত কমায় দিলেন। আবার গেলেন, আল্লাহ আরো কমায় দেন, আবার 10 ওয়াক্ত কমাইলেন। আবার গেলেন, আল্লাহ আরো কমায় দেন, আরো 10 ওয়াক্ত কমাইলেন। আবার গেলেন, আল্লাহ আরো কমায় দেন, আবার 10 ওয়াক্ত কমাইলেন। আবার গেলেন, আল্লাহ আরটু কমায় দেন, 5 ওয়াক্ত কমাইয়া 5 বার গিয়া এই 45 ওয়াক্ত কমাইলেন। 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন কান্না ভেজা কণ্ঠে চোখের পানি মুছতে মুছতে নবীজি আরশ থেকে বিদায় হতে লাগলেন। আল্লাহ পাক বলে, হাবিব আমার, আপনি তো বললেন ইবাদত কমাইয়া দেওয়ার জন্য, আবার আপনি ইবাদতের চিন্তা করে কাঁদতেছেন। নবীজি বলে, হে আল্লাহ, আমার উম্মতরা দুর্বল হবে, কমজোর হবে। তামাম পৃথিবীতে রিজিকের সন্ধানে পাগল করা হইয়া তামাম পৃথিবীতে আনাচে কানাচে তারা ভ্রমণ করবে। এত নামাজ তারা যথাযথ আদায় করতে পারবে না। সেজন্য উম্মতের দিকে তাকাইয়া ইবাদত গুলি কমাইয়া নিলাম। আল্লাহ পাক এই জন্য কান্দি, ইবাদত কমে গেল, সওয়াবের অঙ্ক হয়তো কমিয়া যাবে। কি দিয়া আমার বা উম্মতেরা জান্নাতের উপযুক্ত হবে? কি আমল দিয়েই বা তারা কেমন করি তারা জান্নাতি হবে? তাদের কথা ভাবিয়া ভাবিয়া কাঁদতেছি। আল্লাহ পাক বলে, হাবিব আমার, সত্যি আপনি উম্মতের কান্ডারি, সত্যি আপনি উম্মতের পাগল। চোখের পানিগুলা মুছে ফেলেন। আমি আল্লাহর হুকুম রদ হওয়ার মতো না। আকাশের বলি হবে, ফরজ নামাজ 50 ওয়াক্ত ঠিকই থাকবে। কম হায়াতের কারণে আমি আল্লাহ পাক 45 ওয়াক্ত লাঘব করে দিলাম। যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে মসজিদে গিয়া আপনার তরিকা মতো বা ধমাত আদায় করবে, 10 গুণে বর্ধিত করে করে 50 ওয়াক্তের সওয়াব তাদের আমল নামায় দান করা হবে। ওই দাম 5 ওয়াক্ত সওয়াব পাবো কয় ওয়াক্তের? আসমানে নামাজ কয় ওয়াক্ত? 50। আল্লাহর কথা না, আল্লাহর কথা মুছে দেওয়ার নয়। হায়াত কম দেখে আল্লাহ নবীজি সুপারিশ করে কমাই আছে। আল্লাহ বলে, যান 50 ওয়াক্তের সওয়াবে দেব। এর জন্য প্রত্যেকটা ইবাদত একটা করলে একটা থাকে না, কয়টা হয়ে যায়? 10টা হয়ে যায়। মানজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কোন আবাদত একটা থাকে না, সাথে সাথে 10টা হয়ে যায়। এরপরও নবীজি কান্দে। আল্লাহ পাক বলে, হাবিব আমার, এরপরে কেন কান্দেন? বলে, আল্লাহ 12 মাসে রোজা দিলেন, এত রোজা তো আমার উম্মতেরা থাকতে পারবে না। তারা অভাবী হবে, দুর্বল হবে, কাঙ্গাল হবে, তারা কমজোর হবে। আর অভাবের কারণে পৃথিবী আনাচে কানাচে তারা ভ্রমণ করবে। এত রোজা যথাযথ পালন করতে পারবে না। রোজা কমাইয়া নিলাম, সওয়াবের অঙ্ক এত কমিয়া যাবে। কেমন করে আমার উম্মতেরা জান্নাতি হবে? আল্লাহ পাক বলে, যান হাবিব আমার, আপনার উম্মতেরা 1 মাসে রোজা রাখবে। আর সওয়ালের তাদের 6টা যদি রোজা রাখতে পারে, এই বাদে এই শিশুর 36টা রোজার বিনিময়ে আমি আল্লাহ পাক আপনার উম্মতের আমল নামায় 12 মাসের রোজার সওয়াব দান করে দিব। এরপরও নবীজি কান্দে। আল্লাহ পাক বলে, হাবিব আমার, এইবার কেন কান্দেন? নবীজি বলে, হে আল্লাহ, আমার জন্য আপনি বোরাক পাঠাইলেন, আমার জন্য আপনি রফরফ পাঠাইলেন। আমি মেরাজ করলাম, আরশে আজিমের মেহমান হলাম, জান্নাত দেখলাম, জাহান্নামের শোভাময় জন্তু, জাহান্নাম দেখলাম, জাহান্নামের লেলিহান অগ্নিশিখা দেখলাম, জান্নাত দেখলাম, জান্নাতের শোভাময় সৌন্দর্য দেখলাম, আর সালসাবিল নহর দেখলাম, হাউজে কাউসার দেখলাম। আপনার সব নিদর্শন আমাকে দেখালেন। উম্মতের জন্য কান্দি। আমার উম্মতের কিসমতে দোয়ার মেরাজ হলো না। তারা তো ব্যস্ত দেখলো না, দুজকও দেখলো না। তাদের জন্য কি আপনি বোরাক পাঠাইবেন? তাদের জন্য কি আপনি রফরফ পাঠাইবেন? উম্মতের মেরাজের কথা চিন্তা করিয়া কান্দিছি। আল্লাহ পাক বলে, হাবিব আমার, সত্যি আপনি উম্মতের কান্ডারি, সত্যি আপনি উম্মতের পাগল, সত্যি আপনি রহমাতুল লিল আলামিন। মামবায়ুল ফত বলে আর মাদানে শফকত বলে, সারে আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বলে, সারে আলম কে লিয়ে
পয়গম্বরী রহমত বলে। সত্যি আপনি রহমতের নবী, সত্যি আপনার বরকতের নবী, সত্যি আপনি উম্মতের কান্ডারি নবী।